মহাযোদ্ধা কর্ণের এটি দ্বিতীয় অংশ। প্রথম অংশটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, না দেখে থাকলে অবশ্যই দেখবেন। চতুর্দশ দিনে কর্ণ ভীম এবং সহদেবকে দ্বৈরথ যুদ্ধে পরাজিত করেন। একই দিনে রাত্রিকালীন যুদ্ধে ভীম পুত্র ঘটোৎকচকে ইন্দ্রের বাসবী শক্তি অস্ত্র দ্বারা হত্যা করেন। পঞ্চদশ দিনে কর্ণ আবার ভীমকে দ্বৈরথ যুদ্ধে পরাজিত করেন। এদিন দ্রোণাচার্য দ্রৌপদীর ভাই দৃষ্টদ্যুম্নের হাতে নিহত হন। দ্রোণের মৃত্যুর পর ষোড়শ দিনে কর্ণ কৌরব পক্ষের সেনাপতি হন। এদিন নকুল কর্ণের নিকট দ্বৈরথ যুদ্ধে পরাজিত হন। এদিন পাণ্ডব সেনাপতিরা কর্ণকে ঘিরে ফেলেছিলেন, কিন্তু তারা কর্ণকে পরাজিত করতে ব্যর্থ হন। সূর্যাস্তের সময় কর্ণ সৈন্য প্রত্যাহার করেন। সপ্তদশ দিনে যুধিষ্ঠির এবং ভীম কর্ণকে আক্রমণ করেন, কিন্তু দ্বৈরথ যুদ্ধে উভয়ই কর্ণের নিকট পরাজিত হন। নকুল কর্ণের ছেলে বৃষসেনের নিকট পরাজিত হন, কিন্তু অর্জুনের নিকট বৃষসেন পরাজিত ও নিহত হন। একই সময় ভীম দুঃশাসনকে পরাজিত করেন এবং নির্মমভাবে হত্যা করেন। কর্ণ ক্ষিপ্ত হয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। ভীষণ যুদ্ধ হয় উভয়ের মধ্যে। দুজনেই সমান যুদ্ধ হওয়ার কারণে কেউ কাউকে ছাড় দিচ্ছিলেন না। সবাই নিজ নিজ যুদ্ধ ভুলে অর্জুন এবং কর্ণের যুদ্ধ দেখতে লাগলেন। কর্ণের রথের সারথি ছিলেন শৈল্য, যিনি ছিলেন সম্পর্কে পাণ্ডবদের মামা। তিনি কর্ণকে নানা কথায় কাবু করতে লাগলেন। হঠাৎ কর্ণের রথের চাকা মাটিতে বসে গেল। একদিন কর্ণের তীরে ভুলবশত এক ব্রাহ্মণের বাছুর মারা যায়। তখন সেই ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে শেষ যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে যাবে। এদিকে পরশুরামের সাথে মিথ্যাচারের ফলস্বরূপ তার সাথে যা ঘটবে তার বর্ণনা অনুসারে বলা শেষ কথা অনুযায়ী কর্ণ ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে গেলেন। তখন কর্ণ অর্জুনকে ধর্মের দোহাই দিয়ে যুদ্ধ বন্ধ করতে বললে শ্রীকৃষ্ণ কর্ণকে তার অন্যায় যুদ্ধে অভিমান্যবধ, দ্রৌপদীকে সভা মধ্যে বস্ত্রহরণে অপমান ইত্যাদি স্মরণ করিয়ে দেন। তখন অর্জুন অঞ্জলিক বাণ দ্বারা কর্ণের মস্তক ছেদন করলেন। তখন কর্ণের দেহ থেকে এক দিব্য জ্যোতি নির্গত হয়ে সূর্যমণ্ডলে মিশে যায়। এভাবে কর্ণের মৃত্যু হয়। দুর্যোধন কর্ণ শোকে ব্যাকুল হয়ে শিবিরে ফিরে যান। অবশেষে আমরা একথা বলতে পারি যে মহাভারতে অনেক শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন, কিন্তু তার মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন সূর্যপুত্র কর্ণ। কর্ণ যদি চাইতেন তাহলে মহাভারত যুদ্ধ কিছু সময়ের মধ্যে শেষ করে দিতে পারতেন, কিন্তু কর্ণের উপর পরশুরামের অভিশাপের কারণবশত তার কাছে বিজয় ধনুক থাকা সত্ত্বেও অনেক বাণ প্রয়োগ করতে পারেননি। কর্ণের জন্মগ্রহণের পর থেকেই তাকে অবহেলিত, লাঞ্ছিত এবং নিচুজাত বলে সবসময় অভিহিত করা হয়েছে। মহাভারতের যত যোদ্ধা ছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা এবং অবহেলিত যোদ্ধা ছিলেন কর্ণ। আমরা আগে দেখেছি কর্ণ খুবই বড় দানবীর ছিলেন, যার কারণে তিনি তার কবচ কুণ্ডল সাধু বেশে আসা ইন্দ্রকে দান করে দেন। এটা জানা সত্ত্বেও যে কবচ কুণ্ডল ছাড়া তাকে পরাস্ত করতে বেশি কঠিন হবে না, তা সত্ত্বেও কবচ কুণ্ডল ছাড়াই তিনি যুদ্ধক্ষেত্রে আসেন এবং শ্রেষ্ঠ যোদ্ধার মতো যুদ্ধ করেন। পরবর্তীতে তার মৃত্যু অর্জুনের হাতেই হয়। কর্ণ যদি তার মা কুন্তিকে কথা না দিতেন যে অর্জুন ছাড়া তার আর কোনো পুত্রকে তিনি মারবেন না, তাহলে হয়তো আমরা মহাভারতের এক নতুন অধ্যায় জানতে পারতাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।